আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন, ভালো থাকে কামনা করি। আজ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হচ্ছি। দেশের যে অবস্থা, যার ফলে ভিডিও তৈরি করার মতো মন মানসিকতা থাকে না, যার ফলে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছে। অবশ্যই এই ধরনের ভিডিও আমার আগে আরও আছে, তবে আপনাদের যারা এই আমাদের মেটালিক লাইনে যারা আছেন তারা হয়তো অনেকেই আপনার ক্রেস্ট, বিশেষ করে আপনার মোল্ডিংয়ের যে ক্রেস্টগুলি আছে, মোল্ডিংয়ের ক্রেস্ট বা ডালাই অক্ষর, এগুলি যারা করতে চান বা করার ইচ্ছা থাকে, মূলত ভিডিওটা হলো তাদের জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই মোল্ডিংয়ের মাধ্যমে পিতলের ক্রেস্ট যে ধরনের ক্রেস্ট আপনারা তৈরি করতে চান, খুব সুন্দর আপনার ক্রেস্ট কীভাবে তৈরি করবেন, এবং এই তৈরি করার কিছু কলা কৌশল আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো ভিডিওতে আসা যাক। তো দেখেন, আমি একটা ক্রেস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনার কীভাবে ক্রেস্টগুলি কাজ করতে হয়। এই ক্রেস্টকে আজকে আপনার কাজ করার জন্য প্রথমে আপনার যেটার দরকার, প্রথম আপনার কম্পিউটারে সুন্দর একটা ডিজাইন করবেন। আপনার ডিজাইনের পরে আপনার যে মাপের হবে ঠিক ওই সেম মাপের আপনি আগে ডিজাইন করতে হবে। আপনার ডিজাইনের পরে ওইটা আপনার ওই ডিজাইনটা দিয়ে আপনার কাঠের আপনার ফর্মা, আগে একটা ফর্মা তৈরি করতে হবে। এখন ফর্মা তৈরি খুবই সহজ। আগে তো মনে করেন আমরা ম্যানুয়ালি ফর্মাগুলি হাতে কাটতে হয়েছে, অনেক কষ্ট, অনেক সময় লাগতো, অনেক খরচও পড়তো। তো এখন আর এত কষ্ট এবং সময় এবং খরচ লাগে না, মানে খুব কম পয়সার ভিতরে আপনার ফর্মাগুলি তৈরি করা যায়। তো ফর্মাগুলি আপনার করার জন্য আপনি যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা দিয়ে আপনার যদি কাজগুলি যদি আপনার পাতলা বা মোটা যদি হয়, দেখেন আমি এখন যে কাজটা করতেছি এই কাজটাই আপনার 5 মিলির মতো মোটা আছে। আপনার 5 মিলির মতো মোটা যদি থাকে আপনার, তাহলে আপনার সহজ বুদ্ধি হলো আপনার 5 মিলি যে আপনার এই প্লাস্টিক উড আছে, এই প্লাস্টিক উডটারে আপনার লেজার মেশিন দিয়ে প্লাস্টিক উডটারে ওই যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনটারে সুন্দর করে আপনার লেজার মেশিনে ওই প্লাস্টিক উডটারে আপনার কেটে নেবেন। আর যদি 5 মিলির উপরে যদি থাকে বা আপনার যে যতটুকু মোটা থাকে ঠিক ওই মোটার অনুপাতেই আপনারা ওই ছিট নেবেন। ছিট নিয়ে ওটা আপনার লেজার মেশিনে সুন্দর করে কাটবেন। হ্যাঁ, বিশেষ করে আপনার ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে আপনার কাজও সুন্দর হবে এবং পরবর্তী কাজগুলিও আপনার খুব সহজ হবে। ডিজাইনটা যদি আপনার ভালো যদি না হয় তাহলে পরবর্তী কাজগুলিও আপনার ভালো হবে না। এই জন্যই আপনার প্রথম আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ডিজাইনটা খুব সুন্দর নিখুঁতভাবে ডিজাইনটা আগে হতে হবে। আচ্ছা, ডিজাইনটা করার পরে আপনার লেজার দিয়ে আপনার এটি কাটলেন, কাটে এটা ফর্মা হয়ে গেল। এই ফর্মাটা দিয়ে তখন আপনার ফর্মার পরের কাজ হলো আপনার এটা আপনার বাট্টিতে যাবেন। বাট্টিতে যাই আপনার যে ঢালাই কারখানা, যারা পিতল ঢালাই করে ওই কারখানার মধ্যে যে আপনার এই ফর্মাটি দিলে তারা সুন্দর করে আপনার এই পিতলগুলি নিয়ে আপনার তারা ওই যে ফর্মার যে মাপে আছে ওই মাপে তারা আপনার ঢালাই করে আপনার অক্ষরগুলি দিয়ে দিল। অক্ষর দেন বা যা দেন আপনার যে ডিজাইন যা ইচ্ছা তা যা মনে চায় বানাইতে তাই আপনি করতে পারেন। আপনার ডিজাইন যেরকম দেবেন তারা সেরকম আপনার এটা ডালা দেবে, তারা জন্য ডালা দেবে। ডালা দেওয়ানোর পরে কাজ হলো আপনার বাস এটা কারখানা নিয়ে আসবেন। আসার পরে এটারে আপনার এই যে ফাইল দিয়ে যে দেখছেন আমি প্রথমে দেখাচ্ছি আপনার ফাইল দিয়ে কীভাবে এটারে ঘষা মাজা করতে হয়। তো ফাইল দিয়ে ঘষা মাজা করার সময় আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার ফাইলগুলি ছোট বড় মাজারও আপনার অনেক প্রকারের আপনার ফাইল থাকতে হবে, যেহেতু আপনার সব জায়গার মাঝে এক ফাইল দিয়ে আপনার সব জায়গায় কাজ করতে পারবেন না। যেমন এই যে এই অক্ষরটা দেখছেন, এটা বড় অক্ষর আছে, এটা আপনার বড় ফাইল দিয়ে এটার ভিতরে আপনি কাজ করতে পারবেন। আবার যখন ছোটো অক্ষর জন্য থাকে তখন আপনি বড় ফাইল দিয়ে ছোটো অক্ষরগুলি কাজ করতে পারবেন না, এবং এই যে টাইপগুলির যে ভিতরে চিপাচাপি যা আছে ওটির ভিতরে আপনি বড় ফাইল দিয়ে কাজ করতে পারবেন না। এই জন্য আপনার দরকার হলো আপনার ছোটো ফাইল দিয়ে কাজ করতে হবে। এই জন্যে আপনারা কয়েক প্রকার ফাইল রাখবেন। আপনার কাজের যে ধরনের কাজ হবে আপনার কাজ অনুপাতে ওইভাবে আপনার এই ফাইল কিনা নেবেন। ফাইল নিয়ে বা সেটা দিয়ে
আপনার এই ঘষা মাজার কাজগুলি করবেন। তো ঘষা মাজার কাজগুলি করার সময় খুবই আপনি কেয়ারফুলি করতে হবে, যাতে আপনি ঘষার সময় যাতে কোনো দিক দিয়ে এটা বেশি এই ঘষা যাতে বেশি যদি লেগে যায় তাহলে আপনার মালটা একদিকে আপনার ডাউন হয়ে যাবে। যাতে ডাউন না হয়, সব দিকে যাতে সমান থাকে, সমান্তরালে আপনার এটা ঘষতে হবে খুব ঠান্ডা মাথায়, খুব সহজভাবে আপনার এই যে ঘষার কাজটি করতে হবে। আচ্ছা, ঘষার কাজটা করা শেষ হলে সুন্দর নিখুঁতভাবে যদি আপনার ঘষার কাজটা শেষ হয়ে যায়, এরপরে দরকার হলো আপনার এই যে পলিশের কাজ। দেখেন আপনার ঘষার পরে দেখেন এটা আপনার পলিশ হয়েছে, দেখেন আপনার এই যে কী সুন্দর চিরিক আপনার পুরো একদম চেহারা দেখা যায়। আপনার পলিশের কাজটা যদি নিখুঁতভাবে আপনার ভালো মেশিন দিয়ে যদি আপনার শক্তিশালী মোটর দিয়ে যদি করেন, তাহলে আপনার এই পলিশের কাজটা এত সুন্দর হবে। আর যদি মোটরের পাওয়ার যদি বা শক্তি যদি কম থাকে, তাহলে আপনার ওই মোটর দিয়ে আপনার পলিশ এত ভালো হবে না। তো এই জন্যে আপনার এই কাজটা পলিশের সময় যদি আপনার নিজের কারখানায় যদি ওরকম সিস্টেম যদি না থাকে, তাহলে আপনার কমার্শিয়াল যারা বাইরের আপনার কাজগুলি পলিশের কাজগুলি করে আপনার তাদের মাধ্যমে আপনি কাজগুলি করে নেবেন, তাহলে আপনার এই সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো আজ আর বিশেষ কিছু নয়। তো আপনার কাজটা যদি ভালো লাগে তার একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।